আপনি যদি এখনো গুহায় না থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে আজকের দুনিয়া চলছে মাইক্রোচিপের উপরে। মোবাইল, ল্যাপটপ, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, গাড়ি, যুদ্ধ বিমান, মিসাইল সবকিছুর ভেতরে আছে ছোট্ট একটা জিনিস, আর সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর চিপ। বাংলাদেশে যেসব ইলেকট্রনিক্স আইটেম আমরা অ্যাসেম্বলি করি, তো সেগুলোর জন্য আমরা দেশের বাইরে থেকে চিপ ইম্পোর্ট করি। বাট আপনি জানলে অবাক হবেন, আমরা যদি বাংলাদেশে সেমিকন্ডাক্টর চিপ বানাতে পারতাম তাহলে 1 লাখ টাকার গেমিং ল্যাপটপ মাত্র 40,000 টাকায় পাওয়া যেত। এখন তাহলে প্রশ্ন আসে, বাংলাদেশ কেন পারে না সেমিকন্ডাক্টর চিপ বানাতে? চ্যালেঞ্জটা কোথায়? এই বিষয়টা নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। হাই, আপনি দেখছেন কিউবিটস টেক, সাথেই থাকুন। আচ্ছা, প্রথমেই সেমিকন্ডাক্টর আসলে কি? আমরা তো সবাই জানি তামা, অ্যালুমিনিয়াম এগুলো হচ্ছে ভালো কন্ডাক্টর। ইজিলি এগুলোর মধ্য দিয়ে কিন্তু কারেন্ট ফ্রি ফ্লো করে। আর প্লাস্টিক, রাবার এগুলো হচ্ছে ইনসুলেটর। বাট সেমিকন্ডাক্টর হচ্ছে দুইটার মাঝামাঝি, মানে পুরো কারেন্ট ফ্রি ফ্লো করে না, আবার পুরো অফও থাকে না। সবচেয়ে বড় কথা, এখানে কারেন্ট কন্ট্রোল করা যায়। এই কন্ট্রোল দিয়ে ট্রানজিস্টর বানানো হয়, আর কোটি কোটি ট্রানজিস্টর মিলেই হয় একটা চিপ। আজকের দিনে জাস্ট একটা নখের সাইজের চিপে 50 বিলিয়ন ট্রানজিস্টর ঢোকানো যায়। এই কারণে আগে যেখানে একটা রুমের সাইজের কম্পিউটার লাগতো, আজ সেটা একটা মোবাইলে ঢুকে গেছে। মানে আপনার চোখের সামনেই ডিফারেন্সটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আগে সব বড় ডিভাইসগুলো এখন ছোট হয়ে যাচ্ছে। পুরোনো সিআরটি টিভির কথা মনে আছে? পুরোনো কম্পিউটার বিশাল সাইজের, আর এখন টিভি কিন্তু ওয়ালে ঝুলে। ল্যাপটপ একটা নোটবুকের মতো, আর মোবাইল পুরো একটা কম্পিউটার সিস্টেমের মতো কাজ করে। এই সব কিছুর একটাই কারণ, সেমিকন্ডাক্টর টেকনোলজির ডেভেলপমেন্ট। একটা বড় সার্কিটের কাজ এখন করে দেয় জাস্ট একটা ছোট্ট চিপ। এখন এমন একটা অবস্থায় গেছে পৃথিবী যে চিপ ছাড়া কোনো দেশ এগিয়ে যেতে পারবে না। তো এই চিপ বানাতে লাগে 3টা বড় স্টেপ: ডিজাইন, ম্যানুফ্যাকচারিং আর অ্যাসেম্বলি। এখন আপনাদের একটা চিপের ম্যানুফ্যাকচারিং এর নেটওয়ার্ক বুঝাই। একটা চিপের ডিজাইন করে আমেরিকা, ইন্টেল, এনভিডিয়া, এএমডি সব অ্যাডভান্স চিপ ডিজাইন আমেরিকায় হয়। আর ম্যানুফ্যাকচারিং এর সাথে মোস্টলি জড়িত দুইটা কোম্পানি। প্রথমত টিএসএমসি, তারা তাইওয়ানে চিপ ম্যানুফ্যাকচারিং করে। আর দ্বিতীয়ত স্যামসাং, যারা সাউথ কোরিয়ায় চিপ ম্যানুফ্যাকচারিং করে। আর বেশিরভাগ অ্যাসেম্বলিং হয় চায়নাতে। আরেকটা বিষয়, একটা মেশিন ছাড়া চিপ বানানো সম্ভব না, আর সেটা হচ্ছে ইউভি লিথোগ্রাফি মেশিন। সেটা আবার সাপ্লাই দেয় নেদারল্যান্ডের একমাত্র কোম্পানি এএসএমএল। মানে ইউভি মেশিন ইউরোপে বানানো হয়, কিন্তু ব্যবহার হয় তাইওয়ান, কোরিয়া, আমেরিকায়। তো এটাই হচ্ছে চিপ বানানোর নেটওয়ার্ক। এখন আমাদের ভিডিওর মেইন টপিক, বাংলাদেশ কেন সেমিকন্ডাক্টর চিপ বানাতে পারে না। একটা সহজ হিসাব বলি, একটা চিপ ফ্যাব বানাতে লাগে 15 থেকে 20 মিলিয়ন ডলার। এটা একেবারে খরচ না। মেশিন আপগ্রেড, ক্লিন রুম মেইনটেনেন্স, আবার নিউ টেকনোলজি, তো প্রতি বছরই কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার ঢালতে হয়। এখন বাংলাদেশের বাস্তবতা কি? আমাদের বড় বড় প্রজেক্টগুলো লাইক পদ্মা সেতু, মেট্রো রেল, বিদ্যুৎ কেন্দ্র, এগুলোতে দেশের বাজেট কিন্তু হিউজ পরিমাণে প্রেসারে থাকে। তাই এমন জায়গায় চিপ ফ্যাবের মতো হাই রিস্ক, হাই কস্ট প্রজেক্টে বাংলাদেশ যাবে না। আবার বাংলাদেশে স্কিল আছে, কিন্তু এই লেভেলের না। আমাদের আছে হাই স্কিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওয়েব ডেভেলপার, ডেটা অ্যানালিস্ট। বাট চিপ ফ্যাব্রিকেশন এটা কোনো সফটওয়্যার না, এটা ন্যানোমিটার লেভেলের কাজ। অতি সূক্ষ্ম মেশিন ওয়ার্ক, একদম জিরো টলারেন্স এরর থাকতে হবে। একটা ছোট্ট ভুল মানে পুরো ব্যাচ নষ্ট আর কোটি কোটি টাকার লস। তো এই লেভেলের ফ্যাব ইঞ্জিনিয়ার, প্রসেস এক্সপার্ট, ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট বাংলাদেশে খুবই কম। এখন কথা হচ্ছে, আমরা না হয় পারি না, বাট বিদেশি বিনিয়োগ কি এখানে পসিবল না? এমডির মতো ব্র্যান্ড কি পারে না আমাদের দেশে সেমিকন্ডাক্টর চিপ বানাতে? এখন সবচেয়ে বড় কথা ইনফ্রাস্ট্রাকচার, সবচেয়ে বাস্তব সমস্যা। একটা সেমিকন্ডাক্টর ফ্যাব চালাতে লাগে 24/7 বিদ্যুৎ, একদম ফ্রেশ ওয়াটার, 1 সেকেন্ড ইলেকট্রিসিটি আর পানি বন্ধ না হওয়া সাপ্লাই। বাট বাংলাদেশের বাস্তবতা, এখনো লোডশেডিং আছে, বিশুদ্ধ পানির সংকট আছে, ইন্ডাস্ট্রিয়াল ক্লিন রুম কালচার নেই। বাট একটা ফ্যাব প্ল্যান্টে যদি 5 মিনিটের লোডশেডিং হয়, তাহলে কোটি টাকার লোকসান গুনতে হবে। আসলে এই রিস্ক বিদেশি কোম্পানিগুলো নিতেই চায় না। আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশ হার্ডওয়্যারে কিন্তু অনেক পিছিয়ে। বাংলাদেশ খুব ভালো সফটওয়্যার, আইটি সার্ভিসে, কিন্তু হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স, চিপ ডিজাইনিং এ এখন আমরা এন্ট্রি লেভেলে। আমাদের দেশে আইসি ডিজাইন ইকোসিস্টেম নেই, চিপ আর&ডি কালচার নেই, আর মোস্টলি ইউনিভার্সিটির সাথে ইন্ডাস্ট্রি খুবই উইক। চিপ মানে শুধু ফ্যাক্টরি না ভাই, এটা পুরো একটা ইকোসিস্টেম। চীন, তাইওয়ান, কোরিয়া, আমেরিকা প্রায় 30 থেকে 40 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে। তারা প্রথমে অ্যাসেম্বলি করেছে, তারপর ফ্যাব্রিকেশন, তারপর কিন্তু অ্যাডভান্স মোড। আর বাংলাদেশ এখনো অ্যাসেম্বলি লেভেলও ঢুকতে পারেনি। বাট পাশের দেশ ভারত কিন্তু 2020 সাল থেকে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে সিরিয়াসলি নেমেছে। আর ভারত কিন্তু নতুন না। ইন্টেল, এএমডি, কোয়ালকম, এনভিডিয়া সবারই কিন্তু আর&ডি আর চিপ ডিজাইন টিম ভারতে আছে। তো বাংলাদেশ যদি আজকে চিপ বানাতে না পারে, তার মানে কখনো পারবে না, এটা কিন্তু ভুল। বাংলাদেশ সরকার যদি একটা লং টার্ম পলিসি নেয়, ইউনিভার্সিটি আর ইন্ডাস্ট্রি কানেক্ট করে, বিদেশি টেকনোলজি আনে, তাহলে 10 থেকে 15 বছরে কিন্তু বাংলাদেশ এই গেমে ঢুকতে পারবে। আগে চিপ অ্যাসেম্বলি ও টেস্টিং এ আমাদের আগাতে হবে, তারপর সিম্পল আইসি ডিজাইন, তারপর আস্তে আস্তে ফেব্রিকেশনের দিকে যেতে হবে। সবচেয়ে আশার কথা, যদিও বাংলাদেশে এখনো সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নেই, তবে আর্লি স্টেজ ইকোসিস্টেম তৈরি হচ্ছে, বিশেষ করে ডিজাইন ও ইলেকট্রনিক্স সাইডে। একদিন হয়তো আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর এগিয়ে যাওয়ার এই পথ চলার অংশ হয়ে কাজ করছে কিউবিটস টেকনোলজিস, বাংলাদেশি টেক ব্র্যান্ড। আমরা কিন্তু শুধু ডিভাইস
সেল করি না, আমরা দেশের ভিতরে রিয়েল টেকনোলজি কালচার তৈরি করছি। অ্যাফোর্ডেবল কম্পিউটিং এর জন্য কিউবিটসের ল্যাপটপ, মিনি পিসি কিন্তু আমাদের দেশের স্টুডেন্ট, ডেভেলপার, ডিজাইনার আর ক্রিয়েটিভরা বেছে নিচ্ছে। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।